করোনা মহামারীর অন্ধকার সময়ে যখন চারদিকে অনিশ্চয়তা, তখনই ইউটিউব দেখে এক অসাধারণ সিদ্ধান্ত নেন আব্দুর রহমান। মাত্র 500টি ঝিনুক দিয়ে নিজের বাড়ির ছাদে শুরু করেন মুক্তা চাষ, যা ছিল অনেকের কাছেই অবিশ্বাস্য এক উদ্যোগ। কিন্তু সেই ছোট্ট শুরুই আজ বিস্ময়কর সাফল্যের গল্প। বর্তমানে তার সংগ্রহ রয়েছে প্রায় 4500 ঝিনুক, আর সেই চাষ থেকেই বছরে আয় করছেন প্রায় 22 লাখ টাকা। এক সময়ের সাধারণ উদ্যোগ এখন হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক। আমরা প্রত্যেক মাসেই 2-4টা ঝিনুক ভেঙে দেখি যে ভেতরে মুক্তা হচ্ছে কিনা। এই যে আমাদের মুক্তাটা, এই যে একটা ফুলের ডিজাইন, এটা হওয়া শুরু হয়েছে। মাত্র 20,000 টাকার ছোট্ট বিনিয়োগ, আর সেখান থেকেই চমকে দেওয়া শুরু। প্রথম বছরেই আয় উঠে যায় 60,000 টাকায়, যা অনেকের কাছেই অবিশ্বাস্য। কিন্তু আসল বিস্ফোরণ ঘটে দ্বিতীয় বছরে। এক লাফে আয় ছুঁয়ে ফেলে প্রায় 5 লাখ টাকা। যেন চোখের পলকেই বদলে যায় হিসাব, আর প্রমাণ হয়ে যায় সঠিক সিদ্ধান্ত জীবন ঘুরিয়ে দিতে কতটাই না শক্তিশালী। এখন আর শুধু মুক্তা চাষেই থেমে নেই তার যাত্রা। নিজের উৎপাদিত মুক্তা দিয়েই তৈরি করছেন দৃষ্টিনন্দন জুয়েলারি। একের পর এক নতুন সংযোজন, আর তাতেই বাড়ছে আয়ের পরিধি। সবকিছু মিলিয়ে চলতি বছরে আব্দুর রহমান মোট আয় ছুঁয়েছেন প্রায় 22 লাখ টাকা। এক সময়ের ছোট্ট উদ্যোগ আজ যেন রীতিমতো সাফল্যের বিস্ময়। দেশের ভিতরে যে মার্কেট, এর থেকে যদি বিদেশে ধরা যায় তাহলে দেশের যে একটা আর্থিকভাবে যে উন্নতি, এটাও হবে, সাথে করে দেশের কৃষকও উপকৃত হবে। মুক্তা চাষের পুরো প্রক্রিয়াটাই যেন এক রহস্যময় কারুকাজ। শুরুতেই সংগ্রহ করা হয় পুকুরের সাধারণ ঝিনুক, কিন্তু তার ভেতরেই লুকিয়ে থাকে সম্ভাবনা। তারপর ঝিনুকের ভেতরে নিখুঁতভাবে বসানো হয় দৃষ্টিনন্দন ডিজাইন, সাথে প্রয়োগ করা হয় প্রয়োজনীয় ঔষধ। এরপর নির্দিষ্ট সময়ের জন্য পুকুরে রাখা হয় সেগুলো, আর পুরো সময় জুড়ে কড়া নজরে রাখা হয় পানির গুণগত মান। এই সূক্ষ্ম যত্ন আর ধৈর্যের ফলেই ধীরে ধীরে তৈরি হয় দামি মুক্তা, যার পেছনে লুকিয়ে থাকে নিখুঁত পরিকল্পনা আর কঠোর পরিশ্রম। যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমার চাষকৃত মুক্তা। এই যে গত বছর এটা আমি চাষ করছিলাম, এটা লেখা ছিল হচ্ছে 786। যশোর জেলার অভয়নগরের একতারপুর গ্রামের কলেজ ছাত্র আব্দুর রহমান, যার পেছনের গল্পটা আরো বেশি অবাক করা। তার বাবা কবির হোসেন এক সময় মাত্র 400 টাকা বেতনে একটি বেসরকারি কারখানায় দিনমজুর হিসেবে কাজ করতেন। কিন্তু ভাগ্যের মোড় ঘুরেছে। ছেলের সাহসী উদ্যোগে ভরসা রেখে সেই চাকরি ছেড়ে এখন পুরোপুরি যুক্ত হয়েছেন মুক্তা চাষে। বাবা ছেলের এই সংগ্রাম আর স্বপ্নের যাত্রাই আজ তৈরি করেছে এক অনন্য সাফল্যের গল্প। আগে আমি আকিস মিলে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সার্জন হিসেবে চাকরি করতাম। ওই জায়গায় প্রায় 28 বছর চাকরি করছি। তারপর আমার ছেলে এই ঝিনুকের মুক্তা চাষ নিয়ে একটু ব্যস্ত ছিল। তারপর বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে আইসা, তারপর দিয়ে পড়াতে সরকারি ট্রেনিং দিয়ে এসে শুরু করছে। তারপর আমি 1 বছর চাকরি ছাড়ি দিয়া মিল থাকাকালীন যে সংসার যেভাবে চলতে, তাতে আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো চালিয়ে চলে। সাফল্যের চূড়ায় উঠেই থেমে যায়নি আব্দুর রহমান। এখন তিনি নিজেই হয়ে উঠেছেন নতুন স্বপ্নের কারিগর। এলাকা জুড়ে তরুণদের জন্য শুরু করেছেন উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ। নিজের ভাগ্য বদলানোর আশায় বেকার যুবকেরা বের করছেন তার মুক্তা চাষ শেখার ক্লাসে। একজনের সাফল্য যেন ছড়িয়ে দিচ্ছে আরো শত শত মানুষের নতুন করে উঠে দাঁড়ানোর সাহস। আব্দুর রহমান ভাই মুক্তা চাষ করে, মাঝে মাঝে দেখে যাই ভাই এগুলো করতেছে। কিছুদিন পরে দেখি ভাই আসলে সফলতার দিকে ভালো এগোচ্ছে। তো এটা আমরা ভবিষ্যতে আমরা নিজেরাও করবো চিন্তা করেছি। মুক্তা চাষের এই ব্যতিক্রমী উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন অভয়নগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক। তার মতে এটি শুধু সম্ভাবনাময় নয়, নতুন আয়ের দিগন্তও খুলে দিচ্ছে। এ কারণে আগ্রহীদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সহযোগিতা পেলে এই খাত আরো বড় সাফল্যের গল্প ঘটবে, এমনটাই আশাবাদী এই মৎস্য কর্মকর্তা।